আচ্ছা, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে নতুন একটা জিনিস, সেটা হচ্ছে ট্রান্সফরমার। যখন আমরা থ্রি ফেজ ট্রান্সফরমার নিয়ে কাজ করি, প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার গুলো আসলে বড় সাইজের ট্রান্সফরমার হলে ওরা হচ্ছে থ্রি ফেজ ট্রান্সফরমার হয়। কারণ থ্রি ফেজ ট্রান্সফরমারে কিন্তু তিনটা ফেজ থাকে, সেটা হচ্ছে বেশি পরিমাণের পাওয়ার হ্যান্ডেল করতে পারে। সো বেশি পরিমাণ পাওয়ার হ্যান্ডেল করতে হলে আমরা সেখানে থ্রি ফেজ ট্রান্সফরমার ইউজ করতেছি। তো থ্রি ফেজ ট্রান্সফরমারে কি থাকবে, তিনটা ফেজ থাকবে, প্রতিটা ফেজের জন্য একটা প্রাইমারি একটা সেকেন্ডারি থাকবে। তো থ্রি ফেজ ট্রান্সফরমার আসলে কাল্পনিক বা কল্পনা যদি করি, সেটা হচ্ছে আসলে তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, তাদেরকে নিয়ে জয়েন্টলি আমরা তৈরি করব। যেমন এ ফেজ, এখানে হচ্ছে এটা একটা ট্রান্সফরমার ওয়ান। এই ট্রান্সফরমারের একটা প্রাইমারি আছে, এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রাইমারি, এই সাইডটা সেকেন্ডারি। আরেকটা ট্রান্সফরমার 2 নাম্বার ট্রান্সফরমার, সেখানে আমরা বি ফেজ সাপ্লাই দিব, সেটা হচ্ছে প্রাইমারি এটা, সেকেন্ডারি এটা। আর এটা হচ্ছে 3 নাম্বার ট্রান্সফরমার, ওর প্রাইমারি হচ্ছে এটা, সেকেন্ডারি হচ্ছে এটা। এই তিনটা ট্রান্সফরমার 1 2 3, এই তিনটা ট্রান্সফরমার যোগ করে আমরা একটা থ্রি ফেজ ট্রান্সফরমার বানাই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সেই থ্রি ফেজ ট্রান্সফরমারের কনস্ট্রাকশন। কোর, ফেরোম্যাগনেটিক কোর থাকবে, কোরের গায়ে উপরে পেঁচানো থাকবে প্রাইমারি, নিচে থাকবে সেকেন্ডারি, এরা হলো এ ফেজ। আর এরপরে এটা হচ্ছে বি ফেজ, এটা হচ্ছে আমাদের সি ফেজ। এটা উপরেরটা প্রাইমারি, নিচেরটা হচ্ছে সেকেন্ডারি। আচ্ছা, এটা হলো একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের কনস্ট্রাকশন। ভিতরে আসলে এই স্ট্রাকচারটা আছে, আমাদের ফেরোম্যাগনেটিক কোর এবং ওয়াইন্ডিং গুলা পেঁচানো আছে। আর আউটসাইডে হচ্ছে আমরা দেখবো কি ফিন গুলো থাকবে। উপরে এই জিনিসটা হচ্ছে আমাদের বুশিং, এটা হচ্ছে কনজারভেটর, এই জায়গাটা হচ্ছে আমাদের ব্রিদার। আর এই যে ফিন, এইটা হচ্ছে আমাদের ফিন ঠান্ডা করার জন্য। পুরা ট্যাঙ্কের ভিতরে পুরা সিস্টেমটা হচ্ছে আমাদের ট্যাঙ্ক। এই দিকটা হচ্ছে ওই যে ইনপুট আউটপুট, তেল ইনপুট আউটপুটের জায়গা এখানে। আচ্ছা, এখন এটা হলো আরেকটা ট্রান্সফরমার। আচ্ছা, এই যে থ্রি ফেজ ট্রান্সফরমার আমরা জানি থ্রি ফেজ যে কোনো কানেকশন কি কি ধরনের হতে পারে। থ্রি ফেজ কানেকশন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ডেল্টা আর একটা হচ্ছে ওয়াই। তাহলে এদের যদি আমি কম্বিনেশন করি, প্রাইমারি সাইডে যদি আমি ডেল্টা দেই, সেকেন্ডারিতে আমি ওয়াই দিতে পারি। প্রাইমারিতে যদি ওয়াই দেই, সেকেন্ডারিতে ডেল্টা দিতে পারি। আবার প্রাইমারিতে ডেল্টা দিলে সেকেন্ডারিতে ডেল্টা দিতে পারি, প্রাইমারিতে ওয়াই দিলে সেকেন্ডারিতে ওয়াই দিতে পারি। তো পসিবল কম্বিনেশন হবে কয়টা? পসিবল কম্বিনেশন হবে 4টা। তো নেক্সট ক্লাসে তোমরা দেখবা এই 4টা কম্বিনেশনের মধ্যেও আরো কতগুলো কানেকশন। এই যে ডেল্টা কানেকশন গুলোই দিচ্ছি, যে সেগুলো আমরা ডট পয়েন্ট, নন ডট পয়েন্ট এভাবে কানেক্ট করার ওয়ে অনুযায়ী এইটাকেও আবার অনেকগুলা ভাগে ভাগ করা যাবে। ওয়াই ডেল্টা কানেকশনও ডিফারেন্ট টাইপস হতে পারে। তো এরকম বিভিন্ন রকম কানেকশন, ওয়াই ডেল্টা বা ডেল্টা ওয়াই কানেকশন গুলো আরো বিভিন্ন টাইপ হতে পারে, বাট ওভারঅল আমরা ভাগ করতে পারি মোটামুটি 4 ভাগে, ডেল্টা ওয়াই, ওয়াই ডেল্টা, ডেল্টা ডেল্টা, ওয়াই ওয়াই। তোমরা এই জিনিসগুলো একটু নেটে, তোমাদের এটা হোমওয়ার্ক দিলাম, সেটা হচ্ছে মিডে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে ডেল্টা ওয়াই, ওয়াই ডেল্টা, ডেল্টা ডেল্টা এবং ওয়াই ওয়াই কানেকশন গুলো প্র্যাকটিক্যাল লাইফে কোথায় কোনটা বেশি ইউজ করা হয় সেটা একটু দেখবা। সব কানেকশন কিন্তু আবার ভ্যালিডও না, কোথায় ইউজ করা হয় সেটা আমরা দেখব, এবং তাদের ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ কি, কোন কানেকশনের সুবিধা কি সেটা আমরা দেখব। আচ্ছা, এটা হচ্ছে হোমওয়ার্ক, তোমরা এটা দেখবা। তো আমরা এখন একটু দেখি যে এই যে কানেকশন গুলো দিচ্ছি, এই থ্রি ফেজ ট্রান্সফরমারটাকে যখন তোমার কাছে প্রেজেন্ট করা হবে, তুমি হচ্ছে কনজিউমার, আমি তোমার কাছে যখন সেল করব, তখন যে প্রেজেন্ট করব তখন তোমাকে ইনফরমেশন দিব। কিভাবে ইনফরমেশন দিব আমরা জানি, রেটেড পাওয়ারটা দেওয়া থাকে, রেটেড অ্যাপারেন্ট পাওয়ারটা দেওয়া থাকবে। ধরো বললাম একটা থ্রি ফেজ ট্রান্সফরমার, তার ইনফরমেশন দিতে গিয়ে আমি বলবো 3000 ভোল্ট অ্যাম্পিয়ার, 200/400 ভোল্ট, থ্রি ফেজ ট্রান্সফরমার। এর মানে এটা যখন তুমি রিড করবা তখন তুমি বুঝবা ও যে টোটাল ম্যাক্সিমাম পাওয়ার সাপ্লাই দিতে পারে, অ্যাপারেন্ট পাওয়ার, সেটা হচ্ছে 3000 ভোল্ট অ্যাম্পিয়ার। এটা কিন্তু তিনটা ফেজ মিলায়, তার মানে এক একটা ফেজ 1000 ভোল্ট অ্যাম্পিয়ার করে সাপ্লাই দিবে, এটা একটু মাথায় রাখবা। এক একটা ফেজ 1000 ভোল্ট অ্যাম্পিয়ার করে সাপ্লাই দিবে, টোটাল তিনটা ফেজ মিলায় ম্যাক্সিমাম 3000 ভোল্ট অ্যাম্পিয়ার সাপ্লাই দিতে পারবে। এবং এই অবস্থাতে প্রাইমারিতে লাইন টু লাইন, যেহেতু এখন কিন্তু সিঙ্গেল ফেজে কি হবে, একটাই ভোল্টেজ, প্রাইমারি ভোল্টেজ একটাই, সেকেন্ডারি ভোল্টেজ একটাই, তো তখন একরকম। কিন্তু যখন থ্রি ফেজ কানেকশনের ব্যাপারটা চলে আসে তখন ব্যাপারটা এত সিম্পল না। থ্রি ফেজ সিস্টেমে দুই ধরনের
আমাদের ভোল্টেজ আসতে পারে বা দুই ধরনের কারেন্ট আসতে পারে। ভোল্টেজটা কি? একটা হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ, আরেকটা হচ্ছে ফেজ ভোল্টেজ থ্রি ফেজ কানেকশনে। আবার লাইন টু লাইন কারেন্ট বা লাইন কারেন্ট, আরেকটা হচ্ছে ফেজ কারেন্ট। এই ব্যাপারগুলো চলে আসে, আমরা √3 গুণ √3 ভাগ এই কনসেপ্ট গুলো আমরা এসি তে পড়ে আসছি। তো এখন ওগুলো এখন রাইট নাও আমি আর আলোচনা করতেছি না, জাস্ট এটা মাথায় রাখো যে থ্রি ফেজ কানেকশনে, যে কোনো জিনিসের থ্রি ফেজ কানেকশনে দুই ধরনের ভোল্টেজ থাকবে, একটা লাইন টু লাইন ভোল্টেজ আর একটা ফেজ ভোল্টেজ, লাইন টু লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট, এই জিনিসটা থাকবে। তো একটা ট্রান্সফরমারের গায়ে থ্রি ফেজ ট্রান্সফরমার বলার পরে ওর গায়ে যে 200 আর 400 লেখা আছে, এটা কি ইন্ডিকেট করে? তো এখানে এটা ইন্ডিকেট করে আমার প্রাইমারির কানেকশন ওয়াই নাকি ডেল্টা আমি কিচ্ছু জানি না, ওটা পরে আমাকে বলে দেওয়া হবে। প্রাইমারি কানেকশন যেটাই হোক না কেন, প্রাইমারি লাইন টু লাইন ভোল্টেজ, প্রাইমারি সাইডে লাইন টু লাইন ভোল্টেজ হচ্ছে 200 ভোল্ট, প্রাইমারি সাইডে সেকেন্ডারি সাইডে লাইন টু লাইন ভোল্টেজ হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ, যেটা উল্লেখ থাকবে সেটা সবসময় মাথায় রাখবা, লাইন টু লাইন ভোল্টেজ 400 ভোল্ট। যার কারণে একটা থ্রি ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা যখন একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের টার্নস রেশিও A = 2 বুঝাই, তার মানে আমরা এ বলতে সিম্পলি বুঝি যে প্রাইমারিতে যে ভোল্টেজ দেওয়া হবে, এ মানে কি ভিপি, মানে প্রাইমারি বাই সেকেন্ডারি, কিন্তু তার মানে প্রাইমারিতে যে ভোল্টেজ দেওয়া হচ্ছে সেকেন্ডারিতে তার অর্ধেক ভোল্টেজ পাচ্ছি। এখানে হচ্ছে 200 দিলে এখানে আমি 100 পাচ্ছি, এইভাবে করে আমরা 2 পাচ্ছি, আসলে এইভাবে করে পাচ্ছি। তো আমাদের যখন একটা থ্রি ফেজ ট্রান্সফরমার বলা হবে, তখন তার এ যখন উল্লেখ থাকবে, এ মানে বুঝবো তার ফেজ ভোল্টেজ কি দিলে কি পাচ্ছি সেটা না, তার প্রাইমারিতে লাইন টু লাইন ভোল্টেজ কত, তার সেকেন্ডারিতে লাইন টু লাইন ভোল্টেজ কত, এই দুইটা জিনিসের রেশিও হিসেবে একবারে এ দেওয়া হবে। সেখানে আমাদের ভিতরে ডেল্টা কানেকশন না ওয়াই কানেকশন সেই দিকে তাকানো হবে না, লাইন টু লাইন ভোল্টেজ অফ প্রাইমারি বাই লাইন টু লাইন ভোল্টেজ অফ সেকেন্ডারি। আচ্ছা, এখন আমরা দেখব যে বিভিন্ন কানেকশনের জন্য আমাদের এই টার্নস রেশিও এটা কেমন আসতে পারে, সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজ এর কম্পেয়ার করলে তাদের টার্নস রেশিও কেমন আসতে পারে, সেটা হচ্ছে ডেল্টা ওয়াই এর জন্য দেখবো, ওয়াই ডেল্টার জন্য দেখবো, ডেল্টা ডেল্টা ওয়াই ওয়াই এর জন্য দেখবো। আচ্ছা, একটু দেখি। আচ্ছা, এখন আমরা একটু দেখি একটা ওয়াই ওয়াই কানেকশন। প্রথমে আমরা কানেকশন নিলাম কি, প্রাইমারিতে ওয়াই ওয়াই নিলাম। প্রাইমারিতে ওয়াই ওয়াই নেওয়ার আগে আমরা একটা জিনিস মাথায় রাখি যে আমরা আসলে প্রথমে কি বলছি, একটা থ্রি ফেজ ট্রান্সফরমার আসলে তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের কম্বিনেশন হিসেবে আমরা কল্পনা করতে পারি। তো ভাবি যে আমাদের কাছে একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ছিল, তারপরে আরেকটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ছিল, আরেকটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ছিল, প্রত্যেকেই একই, মানে এরা হচ্ছে আইডেন্টিক্যাল, মানে এটার যে টার্নস রেশিও প্রথমটার, সেকেন্ড ট্রান্সফরমারটার টার্নস রেশিও একই রকম, বা একইভাবে একই তার দিয়ে একই ফেরোম্যাগনেটিক কোর দিয়ে একই টাইপের ফেরোম্যাগনেটিক কোর সবকিছু দিয়ে আইডেন্টিক্যাল তিনটা, 1 2 3 তিনটা আমি ট্রান্সফরমার নিলাম, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। তো এই সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার গুলোর একটা টার্নস রেশিও আছে, এখানে একটা ভোল্টেজ আমি দিচ্ছি, প্রাইমারিতে একটা ভোল্টেজ দিচ্ছি, সেকেন্ডারিতে একটা ভোল্টেজ পাইছি, যেহেতু আইডেন্টিক্যাল প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু যেই প্রাইমারি দিব, একই প্রাইমারি দিলে সেকেন্ডারিও একই পাবো। আচ্ছা, এই অবস্থাতে এই এটা কিন্তু থ্রি ফেজ না, প্রতিটা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের এ হচ্ছে ভিপি বাই ভিএস। প্রতিটা ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমারের টার্নস রেশিও এ হচ্ছে ভিপি বাই ভিএস। এই পাশে যদি ভিপি দেই, ওই পাশে ভিএস পাই, টার্নস রেশিও হবে ভিপি বাই ভিএস। আচ্ছা, এখন আমরা কানেকশন দিব, এবার তিনজনকে মিলাই ওয়াই ওয়াই কানেকশন দিছি। ওয়াই ওয়াই কানেকশনের বৈশিষ্ট্য কি, ওয়াই ওয়াই এ সবাই ওয়াই ওয়াই কানেকশন, তিনটা রেজিস্ট্যান্স যখন আমরা ওয়াই করি, ধরো আমার কাছে তিনটা রেজিস্ট্যান্স আছে, তাদের দুইটা দুইটা করে মাথা, যখন ওয়াই কানেকশন দেই তখন কি করি, তাদের এক মাথা, প্রত্যেকের একটা মাথা নিয়ে একসাথে কানেক্ট করে দিই, প্রত্যেকের এক মাথা নিয়ে একসাথে কানেক্ট করে দিই, বাকিগুলো আমাদের সাপ্লাইয়ে যাক বা অন্য কোথাও কানেকশনে যাক। এখানেও তাই, আমরা যদি প্রাইমারিতে ওয়াই ওয়াই কানেকশন, তার মানে প্রাইমারিতে ওয়াই কানেকশন দিব, সেকেন্ডারিতে ওয়াই কানেকশন দিব। ওয়াই কানেকশন কোথায়, প্রাইমারিতে, প্রাইমারি দুইটা মাথা কি কি, এই মাথা এই মাথা, আরেকটা ফেজের প্রাইমারি এই মাথা এই মাথা, আরেকটার প্রাইমারি এটা এইটা। আমরা কি করব, একই মাথা তিনটা মাথা
তাদের তিনটা মাথা একসাথে কানেক্ট করে দিব। যেহেতু ওয়াই চাই, এই মাথাটা নিয়ে নিচের মাথাগুলা সবার নিচের মাথা একসাথে নিয়ে শর্ট করে দিলাম। আর অন্য মাথা যেগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা সাপ্লাইয়ে নিব। L1 L2 L3 তিনটা সাপ্লাইয়ে নিয়ে যাব। আমি আবার একটু মুছতেছি, এটা রেড কালার না দিয়ে অন্য কালার দিলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। আমরা আগে নিচের মাথাগুলো সব একত্র করলাম, অন্য মাথাগুলোকে এখানে দিলাম সাপ্লাইয়ে, এটা নিলাম সাপ্লাইয়ে, এটাও ফ্রি আছে, এটা নিলাম সাপ্লাই। এই তিনটা, এটা হচ্ছে একটা ওয়াই কানেকশন হইলো। ওয়াই কানেকশন যে হইলো এইটা কিন্তু এখানে সেই ছবিটাই আঁকা হয়েছে। আমি যে ছবিটা আঁকলাম সেটা এখানে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ট্রান্সফরমার, এটা 2 নাম্বার ট্রান্সফরমার, এটা 3 নাম্বার ট্রান্সফরমার। আচ্ছা, এই যে তিনটা ট্রান্সফরমারে কি করলাম দেখো, একটা মাথা, সেকেন্ড মাথাগুলো সব একটার সাথে আরেকটা, সেকেন্ড মাথাগুলো কানেক্টেড। প্রথম মাথাগুলো নিয়ে এ ফেজের কানেকশন দিলাম, এর প্রথম মাথাটা নিয়ে বি ফেজে কানেকশন দিলাম, এর প্রথম মাথাটা নিয়ে সি ফেজে কানেকশন দিলাম। আচ্ছা, এখন তার মানে একই ছবি, আমি যে ছবিটা আঁকছি সেটাই এখানে আঁকা হয়েছে। আমি আবার নতুন করে ছবিটা এই জন্য আর আঁকলাম না, এটাকে বাদ দিয়ে দিলাম। এ যে ভ্যালুটা এটা রাখি। এক একটা ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমার যখন ছিল তখন এ ইকুয়াল টু হচ্ছে প্রাইমারি বাই সেকেন্ডারি। এবার ট্রান্সফরমারে এই যে 3 ফেজ ট্রান্সফরমার ট্রান্স রেশিও বের করব, তার নাম হচ্ছে এক্স। এক্স ইকুয়াল টু হবে প্রাইমারি সাইডে লাইন টু লাইন ভোল্টেজ, সেকেন্ডারি সাইডে লাইন টু লাইন ভোল্টেজ। লাইন টু লাইন এখানে যেটা আছে সেটা কিন্তু ফেজ, প্রতিটা দেখো এটা একটা ফেজ, এ ফেজের এ পয়েন্ট, আর এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। বি ফেজের এ পয়েন্ট, নিউট্রাল পয়েন্ট। সি ফেজের এ পয়েন্ট, নিউট্রাল পয়েন্ট। তো আমাদের দরকার, আমরা জানি যে একটা ফেজের এখানে ভোল্টেজ দিলে এখানে ভোল্টেজ ইনডিউসড হয়, এই রেশিওটা আমরা জানি। একটা ফেজের ফেজ টু ফেজ ভোল্টেজ রেশিও জানি, সেটা হচ্ছে এ। এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ যদি থাকতো তাহলে তার রেশিও। এখন আমাদের দরকার লাইন টু লাইন ভোল্টেজ রেশিও দরকার, সেটাই হবে একটা 3 ফেজ কে যখন রিপ্রেজেন্ট করব তখন আমাদের এই লাইন টু লাইন ভোল্টেজটাই আমার কাস্টমারকে উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, এখন সেকেন্ডারি সাইডেও যেহেতু ওয়াই ওয়াই কানেকশন, আমরা সেকেন্ডারি সাইডেও আমরা একই করছি। কি করছি, সেকেন্ড পয়েন্ট গুলা একসাথে শর্ট করে দিছি, আর অন্যান্য পয়েন্ট গুলো নিয়ে বের করছি লোডে যাওয়ার জন্য, এ প্রাইম পয়েন্ট, বি প্রাইম পয়েন্ট, সি প্রাইম পয়েন্ট। আচ্ছা, এখন আমরা লাইন টু লাইন ভোল্টেজ নিব রেশিও বের করার জন্য। প্রাইমারি সাইডের লাইন টু লাইন ভোল্টেজটা কি, এক লাইন থেকে এ লাইন থেকে বি লাইন পর্যন্ত ভোল্টেজ, এ থেকে বি পর্যন্ত ভোল্টেজ। এখন আমরা জানি একটা ব্যালেন্স সিস্টেম যেহেতু হয়, আইডেন্টিক্যাল যেহেতু, তিনজনই যেহেতু আইডেন্টিক্যাল, প্রাইমারি সেকেন্ডারি সবারই আইডেন্টিক্যাল, সো এটাকে আমরা একটা ব্যালেন্স সিস্টেম ধরতে পারি। ব্যালেন্স সিস্টেম যেহেতু, এই সিস্টেমের লাইন টু লাইন ভোল্টেজ, এই প্রাইমারি সাইডের ফেজ ভোল্টেজ যদি ভিপি হয় তাহলে লাইন টু লাইন ভোল্টেজ হবে, যেহেতু ওয়াই কানেকশন, লাইন টু লাইন ভোল্টেজ হবে তার √3 গুণ। আমার প্রাইমারি সাইডের লাইন টু লাইন ভোল্টেজ যেটা প্রাইমারি সাইডের, সেটা হবে প্রাইমারি সাইডের ফেজ ভোল্টেজের √3 গুণ। প্রাইমারি সাইডের লাইন টু লাইন ভোল্টেজের ফেজ ভোল্টেজের √3 গুণ। আচ্ছা, এটা হলো প্রাইমারি সাইডের লাইন টু লাইন কিন্তু পেয়ে গেলাম। আবার সেকেন্ডারির দিকে এবার তাকাই। সেকেন্ডারি লাইন টু লাইন ভোল্টেজ কি, এ থেকে এ প্রাইম থেকে বি প্রাইম পর্যন্ত ভোল্টেজটা, লাইন থেকে লাইন। তো এই ভোল্টেজটা, ফেজ ভোল্টেজ যদি সেকেন্ডারি সাইডে ভিএস হয়, ওয়াই কানেকশন যেহেতু, সেই সাইডে লাইন টু লাইন ভোল্টেজ, সেকেন্ডারি সাইডের লাইন টু লাইন ভোল্টেজ হবে √3 অফ ভিএস। আচ্ছা, এখন আমরা যদি রেশিও বের করতে চাই, টার্নস রেশিও, একটা 3 ফেজ ওয়াই ওয়াই কানেকশন ট্রান্সফরমারে টার্নস রেশিও কি করব, প্রাইমারি লাইন টু লাইন ভোল্টেজ দিব, সেকেন্ডারি লাইন টু লাইন ভোল্টেজ। প্রাইমারি লাইন টু লাইন ভোল্টেজ হচ্ছে প্রাইমারির ফেজ ভোল্টেজের √3 গুণ, সেকেন্ডারি লাইন টু লাইন ভোল্টেজ হচ্ছে সেকেন্ডারির
ফেজ ভোল্টেজের √3 গুণ। তাহলে √3 কাটাকাটি যাবে, উপরে নিচে থাকবে কি ভিপি বাই ভিএস ইকুয়াল টু কিন্তু আবার এ। তার মানে একটা ওয়াই ওয়াই কানেক্টেড 3 ফেজ ট্রান্সফরমারের টার্নস রেশিও হবে ওদের যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমার ছিল তাদের টার্নস রেশিওর সমান। ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমারকে মিলায় যে 3 ফেজ ট্রান্সফরমারটাকে বানাইলাম তাদের টার্নস রেশিও দুইজনের একই হবে। একটা 3 ফেজ এবং সিঙ্গেল ফেজ এর টার্নস রেশিও সমানই হবে। আচ্ছা, এই যে এটাই এখানে আমরা দেখছি, দেখো এই যে ইকুয়েশনটা আমরা পাইছি ওয়াই ওয়াই কানেকশন। এবার আমরা যাব হচ্ছে ডেল্টা ডেল্টা কানেকশনে, সরি ডেল্টা ওয়াই কানেকশনে। ডেল্টা ওয়াই কানেকশনটা কিভাবে করা হয়েছে দেখো, সেকেন্ডারিটা ওয়াই ওয়াই, প্রথমে ডেল্টা, প্রাইমারিটাকে ডেল্টা, মানে প্রথম সিকোয়েন্সিয়ালি যেটা বলা হবে, প্রথমে যদি ডেল্টা বলা হয় পরে যদি ওয়াই বলা হয় তখন বুঝবা যে প্রাইমারিকে ডেল্টা কানেক্টেড দেওয়া হয়েছে, সেকেন্ডারিকে ওয়াই কানেক্টেড দেওয়া হয়েছে। তাহলে একটা ট্রান্সফরমার কিভাবে বলা হয়, একটা 3 ফেজ ট্রান্সফরমার বলা হয় আর 3 ফেজ 3000 ভোল্ট অ্যাম্পিয়ার 200/400 ভোল্ট delta Y transformer is connected to something load কে সাপ্লাই দিচ্ছে, এই টাইপের ডেসক্রিপশনটা এভাবে দেওয়া থাকে সবসময়। অপারেট ইন 50 হার্জ, এটাও হয়তো বলা হবে 50 হার্জে কাজ করে। তো এই যে ডেল্টা ওয়াই বলা হলো সেটা আমরা একদম ভোল্টেজের মতো বুঝবো। প্রাইমারির লাইন টু লাইন ভোল্টেজ 200, সেকেন্ডারি লাইন টু লাইন ভোল্টেজ 400, যেখানে প্রাইমারি কানেক্টেড অ্যাকর্ডিং টু ডেল্টা, সেকেন্ডারি কানেক্টেড অ্যাকর্ডিং টু ওয়াই, এভাবে করে কানেক্টেড আছে। টোটাল পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার সাপ্লাইড, অ্যাপারেন্ট পাওয়ার সেটা হচ্ছে 3000 ভোল্ট অ্যাম্পিয়ার। আচ্ছা, ডেল্টা ওয়াই তার মানে আমাদের এখানকার প্রাইমারি ডেল্টাতে কানেক্টেড, সেকেন্ডারি ওয়াই এ কানেক্টেড। এই অবস্থাতে আমাদের কি হচ্ছে আমরা একটু দেখি। দেখি এখানে ডেল্টা দিলাম, ডেল্টা ওয়াই কানেকশন, ওয়াই সাইডটা তো আমরা অলরেডি বুঝে ফেলছি। ওয়াই কানেকশন আমরা কি করি, সেকেন্ড পয়েন্ট গুলাকে, সবার সেকেন্ড পয়েন্ট গুলাকে একসাথে শর্ট করে দিচ্ছি আর প্রথম পয়েন্ট গুলোকে নিয়ে আমরা একটা লাইনে দিচ্ছি, এ প্রাইম, সি প্রাইম, বি প্রাইম, যেভাবে হোক দিচ্ছি। এভাবে করে আমরা 3টা কানেকশন দিচ্ছি। আচ্ছা, এখন এই সাইডটাতে আমরা কি করলাম, ডেল্টা কানেকশন, এই সাইডটাতে ডেল্টা কানেকশন দেওয়ার মানে হচ্ছে এ থেকে ডেল্টা, যদি তোমাদের মনে থাকে একটা রেজিস্ট্যান্স ডেল্টা যখন কানেক্টেড হয় তার দুইটা মাথা, একটা মাথার এর এটা হলো এক্স মাথা, এটা হচ্ছে ওয়াই মাথা, আরেকটা রেজিস্ট্যান্সের এক্স মাথা ওয়াই মাথা, আরেকটা রেজিস্ট্যান্সের এক্স মাথা ওয়াই মাথা। আমরা কি করব, শেষ মাথা থেকে অন্যজনের প্রথম মাথায় যোগ করব, ওর শেষ মাথা থেকে পরের জনের প্রথম মাথায় যোগ করব, ওর শেষ মাথা থেকে একদম প্রথম জনের প্রথম মাথায় যোগ করব। এভাবে করে একজনের পর একজন যোগ হয়ে একটা কমপ্লিট লুপের মতো তৈরি করবে। এখানেও আমরা তাই করছি, কানেকশনটা দেখো, আমরা ওর শেষ মাথা, ও এই যে প্রথম জনের শেষ মাথা থেকে পরের জনের প্রথম মাথায় যোগ হয়েছে, পরের জনের শেষ মাথা থেকে তারপরের জনের প্রথম মাথায় যোগ হয়েছে, লাস্ট জনের শেষ মাথা থেকে নিয়ে প্রথম জনের প্রথম মাথায় যোগ করলাম। যোগ করার পর এই যে প্রতিটা মাথা থেকে, প্রতিটা সংযোগ স্থল থেকে এক একটা তার, এই যে সংযোগ স্থল, এখান থেকে একটা তার বের হচ্ছে, এই যে সংযোগ স্থল, এই পয়েন্টটা হচ্ছে ওদের দুইজনের সংযোগ স্থল, এখান থেকে আরেকটা মাথা বের হচ্ছে, এটা হচ্ছে আরেকটা সংযোগ স্থল, এখান থেকে আরেকটা মাথা বের হচ্ছে, এই এক একটা হচ্ছে এক একটা লাইনে গেছে, লাইন 1, লাইন 2, লাইন 3 তে গেছে। এখানে এভাবে হচ্ছে আমরা একটা ডেল্টা কানেকশন দিলাম। ডেল্টা ওয়াই কানেকশন। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন আমরা যেটা করব
সেটা হচ্ছে এদের টার্নস রেশিওটা বের করব। একটা থ্রি ফেজ, একটা যদি সিঙ্গেল ফেজ নিতাম, সিঙ্গেল ফেজের টার্নস রেশিও হচ্ছে এই যে এখানে যে ভোল্টেজটা দিচ্ছি, এখানে যে ভোল্টেজটা ইনডিউসড হচ্ছে সেই ভিপি বাই ভিএস, সেটা হচ্ছে এ। আমার দরকার এক্স বের করা। এক্স হচ্ছে প্রাইমারি লাইন টু লাইন ভোল্টেজ, সেকেন্ডারি লাইন টু লাইন ভোল্টেজ। এখন প্রাইমারি লাইন টু লাইন ভোল্টেজটা কোথায়? প্রাইমারি লাইন একটা এ বি, এই লাইন টু লাইনটা দেখো কোথায় লাগানো, এখানে লাগানো, এইটা এখানে লাগানো। তার মানে ভিপি, এটা যেহেতু, এটা আরেকভাবে ভাবতে পারি, প্রাইমারিতে ডেল্টা কানেকশন আছে, ডেল্টা কানেকশনে কি হয়, ফেজ কারেন্ট যেটা সেটার নাম দিচ্ছি আমি ভিপি, ফেজ কারেন্ট যেটা ভিপি সেটাই কিন্তু লাইন টু লাইন কারেন্টের সমান হবে। ডেল্টাতে কিন্তু ফেজ কারেন্ট আর লাইন টু লাইন কারেন্ট কিন্তু, সরি বারবার কারেন্ট বলতেছি, ভোল্টেজ ভোল্টেজ ভোল্টেজ। ডেল্টাতে ডেল্টা কানেকশনে প্রাইমারির ফেজ ভোল্টেজ, ডেল্টা কানেকশনে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ সমান হয়। তাহলে প্রথমে আমরা যে প্রাইমারি সাইডের লাইন টু লাইন ভোল্টেজ দিতেছি সেটাকে সরাসরি আমরা ভিপি দিতে পারি, সেটাই কিন্তু ফেজ ভোল্টেজ। সেকেন্ডারি ওয়াই কানেকশন, সেকেন্ডারিতে ফেজ ভোল্টেজ হচ্ছে ভিএস, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে ফেজ, আর আমার বের করতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, মানে এই পয়েন্টটা হচ্ছে এই যে সি পয়েন্ট আর এ প্রাইম পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজটা, লাইন টু লাইন ভোল্টেজ দরকার। ওয়াই কানেকশনে লাইন টু লাইন ভোল্টেজ হবে ফেজ ভোল্টেজের √3 গুণ, সেখান থেকে আমি √3 দিলাম, তার মানে 1/√3 ইন্টু এ। এক্স হবে একটা ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমার, থ্রি ফেজ ট্রান্সফরমার যে তিনটা ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমার নিয়ে তৈরি হয়েছে, সেই এক একটা ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমারের ট্রান্স রেশিও যদি এ হয়, তাহলে পুরা ট্রান্সফরমার, থ্রি ফেজ ট্রান্সফরমার ব্যাংকটা যে, তার রেশিও হবে 1/√3 ইন্টু এ। আচ্ছা, ডেল্টা ওয়াই কেন এখানে মিললো না, কেন, কি হলো? এটা তো প্রাইমারি ফেজ, প্রাইমারিতে ডেল্টা, এখানে এটা সম্ভবত একটু ভুল আছে, আমার একটু দেখতে হবে, আমার হিসাব মতে এটা আসবে হচ্ছে এটা এটা একটু ভুল আছে, তারপর আমি আরেকবার চেক করব। এক্স ইকুয়াল টু হবে 1/√3 এ, এখানে যেটা দিচ্ছে সেটা হচ্ছে √3 উপরে উঠে গেছে, এটা নিচে নেমে গেছে, তো আমার মতে এটা ভুল আছে, তারপর আমি একবার চেক করব। আচ্ছা, ওয়াই ডেল্টা কানেকশনে আমরা এখন আসতেছি ওয়াই ডেল্টা। ওয়াই ডেল্টা মানে প্রাইমারি সাইডটাকে ওয়াই কানেকশন করছি, তোমরা নিজেরাও যদি দেখো দেখতে পাবা সেকেন্ডারি সাইডটাকে ডেল্টা করছি। যদি একটা ট্রান্সফরমার নেই, ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার নেই, এ ইকুয়াল টু হচ্ছে প্রাইমারি ফেজ ভোল্টেজ ও ওইটার প্রাইমারি বাই সেকেন্ডারি। এবার এদেরকে আমরা থ্রি ফেজে কানেকশন করছি, এখন টার্নস রেশিও এক্স ইকুয়াল টু হবে প্রাইমারি লাইন টু লাইন ভোল্টেজ, সেকেন্ডারি লাইন টু লাইন ভোল্টেজ। যেহেতু প্রথমে আসতে হচ্ছে ওয়াই কানেকশন, সেখানে আমাদের কিন্তু √3 গুণ হবে, আর নিচে আসতে হচ্ছে ভিএস লাইন টু লাইন, সেটা হবে হলো যেহেতু ডেল্টা, সেকেন্ডারি সাইডটা ডেল্টা, ভোল্টেজের কোনো পার্থক্য হবে না, লাইন টু লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সেমই থাকবে। এই অংশটা হচ্ছে আমাদের এ, তাহলে √3 এ, এক্স ইকুয়াল টু হবে হচ্ছে √3 এ। দেখো এক্স ইকুয়াল টু কিন্তু √3 এ আসছে, এটা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি ডেল্টা ডেল্টা কানেকশন। ডেল্টা ডেল্টা কানেকশনে আমাদের কি হবে? ডেল্টা ডেল্টা কানেকশনে আবার তিনটা ট্রান্সফরমার নিয়ে বানাইছি, প্রতিটা ট্রান্সফরমার যদি ইন্ডিভিজুয়াল হতো তার ভোল্টেজের রেশিও হচ্ছে এ। এরপরে আমি যখন থ্রি ফেজ করব, সেটার ক্ষেত্রে যেহেতু ডেল্টা কানেকশনে কিন্তু লাইন টু লাইন ভোল্টেজ
আর ফেজ ভোল্টেজের মধ্যে কোনো পার্থক্য নাই, তাহলে এটাকে আমরা সরাসরি বসাই দিতে পারি, এটাকে সরাসরি বসাই দিতে পারি, এটা হবে এ। তার মানে ডেল্টা ডেল্টা কানেকশনে আমাদের টার্নস রেশিও এ হবে। ওয়াই ওয়াই কানেকশনে এটাও কিন্তু একটু খেয়াল করার মতো বিষয়, ওয়াই ওয়াই কানেকশনেও টার্নস রেশিও হচ্ছে আমাদের এ হবে, ডেল ডেল কানেকশনেও টার্নস রেশিও হচ্ছে এ হবে। আর ওয়াই ডেল কানেকশনে কিন্তু ওয়াই ডেল কানেকশন বা ডেল ওয়াই কানেকশনে কিন্তু এটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখানে কয়েকটা ম্যাথ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এই ম্যাথ গুলা তোমরা একটু প্র্যাকটিস ম্যাথ, এক্সাম্পল গুলা তো বলছি তোমাদের সাথে শেয়ার করে দিব, আজকেই হয়তো শেয়ার করে দিব। তো এই এক্সাম্পল গুলা এই টপিকটার জন্য, থ্রি ফেজ ট্রান্সফরমারের জন্য এই টপিক গুলা তোমরা কভার করবা, এই ম্যাথ গুলা কভার করবা। আচ্ছা, আমি একটু দেখি তোমাদের ওইটা একটু ভেরিফাই করে দেখি কেন এই ভুলটা হলো, এই মারাত্মক ভুলটা হলো কিভাবে। আচ্ছা, বইয়েও তো ঠিক আছে, এই শীটটাতে কিভাবে ভুলটা হয়ে গেল আমি একটু কনফিউজড, কেন এই ভুলটা আমাদের হলো। ওকে, এটা হচ্ছে আমাদের বাদ যাবে এখান থেকে, এটা আসলে আমি যেটা পড়াইছি সেটাই ঠিক আছে, এই জিনিসটা আমাদের বাদ যাবে। ঠিক আছে, আমাদের এই টপিকটা এই পর্যন্তই। আমরা আমি যেটা দিছি সেই রেশিও ঠিক আছে, এটা আমরা বুঝলাম। এখন আমরা একটা ম্যাথ দেখব, ম্যাথটা করলে আমরা একটা থ্রি ফেজ ট্রান্সফরমার প্রবলেম সলভ করা শিখে যাব। ঠিক আছে, 33.4 এক্সাম্পলটা আমরা দেখি, আমি একটা কাগজে করে পরে তোমাদেরকে দিয়ে দিব। তো এখানে বলা আছে একটা 120 কিলোভোল্ট অ্যাম্পিয়ারের 6000/400 ভোল্ট ওয়াই ওয়াই কানেক্টেড থ্রি ফেজ 50 হার্জ ট্রান্সফরমার। তো এখান থেকে আমি একটু শর্টকাটে তোমাদেরকে কি কি পাচ্ছি, ভ্যালু কি কি আমরা জানি সেই জিনিসগুলো একটু নোট ডাউন করি। এক নাম্বারটা কি, এইটার অ্যাপারেন্ট পাওয়ার যেটা এস থ্রি ফেজ হচ্ছে 120, এটা কিন্তু ফুল লোড, মানে ফুল 120 কেভিএ। আচ্ছা, 120টাই রাখি, 1000 টাকা কনভার্ট না করি, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। ফ্রিকোয়েন্সিটা 50 হার্জ, এটা এত জরুরি না, ওটা পরে আমরা চিন্তা করব। প্রাইমারির ওয়াই কানেকশন, সেকেন্ডারি ওয়াই কানেকশন, প্রাইমারি লাইন টু লাইন ভোল্টেজ হচ্ছে 6000, সেকেন্ডারি লাইন টু লাইন ভোল্টেজ হচ্ছে 400 ভোল্ট। আচ্ছা, আয়রন লস, কোর লসটা দেওয়া আছে, টোটাল তিনটা ফেজ মিলায় আমার যে কোর লস হয় সেটা হচ্ছে 1600 ওয়াট দেওয়া আছে। এই কোর লস কিন্তু সিস্টেমে আর কখনোই চেঞ্জ হবে না, লোড তুমি যতই চেঞ্জ করো না কেন কোর লস কিন্তু কোনো অবস্থাতেই চেঞ্জ হয় না। বলা হচ্ছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাইছি 3/4 অফ ফুল লোড, তার মানে ফুল লোড হচ্ছে 120 কিলোভোল্ট অ্যাম্পিয়ার, এটা যখন 3/4 এ পৌঁছাবে, এটার 3/4 হলো কত হবে, 4 তো 90 কিলোভোল্ট অ্যাম্পিয়ারে যখন পৌঁছাবে তখন হচ্ছে আমরা এফিসিয়েন্সি ম্যাক্সিমাম পাবো। আচ্ছা, এফিসিয়েন্সি যখন ম্যাক্সিমাম হয় তখন কিন্তু কোর লস কপার লসের সমান হয়ে যায়, তার মানে ওই সিচুয়েশনে কপার লসটা হচ্ছে 1600 ওয়াট। এই ইনফরমেশনটা এখান থেকে পারলাম। সিচুয়েশনটা কি, তখন লোড ইজ 90 কিলোভোল্ট অ্যাম্পিয়ার অথবা 3/4 অফ ফুল লোড। আচ্ছা, ম্যাথটা হচ্ছে এখানে আমরা একটু ডিটেইলসে দেখালাম, সেটা হচ্ছে 33.4 এ দেখো ফুল লোড, থ্রি ফেজ ফুল লোড পাওয়ারটাকে বলা হচ্ছে 120 কিলোভোল্ট অ্যাম্পিয়ার অ্যাপারেন্ট পাওয়ার, ফেজ ভোল্টেজ সরি প্রাইমারি সাইডে লাইন টু লাইন ভোল্টেজ 6000 ভোল্ট, লাইন টু লাইন ভোল্টেজ সেকেন্ডারি সাইডে হচ্ছে 400 ভোল্ট, এটা হচ্ছে ওয়াই ওয়াই কানেক্টেড। কোর লস সব সময় 1600 ওয়াট,
কপার লস বলা হচ্ছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, যেহেতু 3/4 লোডে গিয়ে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হয়, ফুল লোডে 3/4 গিয়ে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হচ্ছে, তাহলে সেই সময়টাতে কোর লস কপার লসের যেহেতু সমান, সেই সময়ের কপার লস তাহলে 1600 ওয়াট হবে। এটাই লিখলাম, কপার লস ইকুয়াল টু 1600 ওয়াট এট ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। সেই ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা কখন অকার করে? এট 3/4 অফ ফুল লোড। তাহলে আমরা জানি ফুল লোডে যদি ফুল লোড কপার লস যদি আমি জানি, আর x% লোডের জন্য যে কপার লসটা হবে সেটা হলো x²। x বলতে হাফ লোড, ফুল লোড, 50% লোড, 80% লোড, যেটাই বুঝি আমি, x% হবে হলো স্কোয়ার ইনটু কপার লস এট ফুল লোড ইকুয়াল টু হচ্ছে ওই লোডটাতে x% লোডে আমাদের কপার লস কত হবে। সেখান থেকে আমরা এই ইকুয়েশনটা থেকে বের করতে পারি কপার লস এট ফুল লোড হলো 1/x², এই যে x টাকে এই পাশে নিয়ে আসছি, 1/x² ইনটু x% সময় কপার লস যত। তো এখানে আমরা সেটাই জানি, আসলে 3/4 লোড যেটা, সেই সময়কার কপার লস জানি, ফুল লোড কপার লসটা বের করা দরকার। তাহলে ফুল লোড কপার অবস্থায় কপার লস হবে 3/4, যেহেতু 3/4 এর উল্টায়, যে দেখো x এর 1/x কিন্তু, তো এখানে সেটাই 3/4 এর উল্টা হচ্ছে 4/3 স্কোয়ার ইনটু p কপার এট 3/4 অফ ফুল লোড। তো সেটাই 1600 বসাইছি, সেখান থেকে আমি ইকুয়েশন থেকে পাবো 2844 ওয়াট পরিমাণ হচ্ছে এট ফুল লোডে আমাদের কপার লস হবে 2844 বা 2.844 কিলোওয়াট, 2.844 কিলোওয়াট। আচ্ছা, এখন আমাদের তিনটা প্রশ্নটা যদি আমরা দেখি, আমাদেরকে তিনটা জিনিস বের করতে বলা হয়েছে। একটা হলো ফুল লোড এবং স্ক্রিন শেয়ার, আমরা হচ্ছে তিনটা জিনিস বের করবো। একটা হচ্ছে লোড ফুল রাখছি এবং পাওয়ার ফ্যাক্টর 0.8, এই অবস্থাতে আমার এফিসিয়েন্সি কত। লোড হাফ করছি এবং পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, এই অবস্থায় এফিসিয়েন্সি কত। ম্যাক্সিমাম যখন, তখনকার এফিসিয়েন্সি কত। যেহেতু কোনো পাওয়ার ফ্যাক্টর উল্লেখ নাই, আমরা ধরে নিব পাওয়ার ফ্যাক্টর সেই সময় ইউনিটি। আচ্ছা, প্রথমটা হচ্ছে ফুল লোড এবং 0.8 পাওয়ার ফ্যাক্টর। আবার সলিউশনটাতে যাই। এখানে এফিসিয়েন্সির ইকুয়েশন কি? এফিসিয়েন্সি ইকুয়াল টু আউটপুট বাই আউটপুট প্লাস লস, মানে এটা হচ্ছে ইনপুট, আউটপুট বাই ইনপুট। আচ্ছা, আউটপুট কি? যেহেতু ফুল লোড, আউটপুটটা 120, আউটপুটটা 120, বাট এটা তো আমরা 120 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, আমরা তো ওয়াটে জানি না। ওয়াটে করতে হলে কি করতে হবে? পাওয়ার ফ্যাক্টর বা cos থিটা দিয়ে গুণ করতে হবে। cos থিটা দিয়ে গুণ করে ফেলছি। লস কি কি? কোর লস, সেটা হচ্ছে 1600 ওয়াট। ওটাকে যেহেতু সবাইকে আমরা কিলোতে প্রকাশ করতেছি, এটা 1.6 কিলোওয়াট হবে। আর কপার লসটা কি? যেহেতু ফুল লোড সিচুয়েশন, সো ফুল লোডের কপার লসটা ব্যবহার করব, সেটা হচ্ছে 2.844 কিলোওয়াট। ইনটু করলে এটা আসে 95.57%। আচ্ছা, 2 নম্বরে বলা হয়েছে হাফ লোড এবং ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। হাফ লোড পাওয়ার আউটপুট, তাহলে হাফ লোড 120 এর অর্ধেক হচ্ছে 60 এবং cos থিটা যেহেতু 1, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, সো cos থিটা নাই। কোর লস সবসময় 1600, সো 1.6 কিলোওয়াট। আর কপার লস ফুল লোডেরটা আমরা বের করছি 2.844, হাফ লোডের জন্য হবে স্কোয়ার দিয়ে স্কোয়ার করব, হাফ কে স্কোয়ার করব 1/4 অফ 2.44। সেখান থেকে অ্যান্সারটা আসছে হচ্ছে আমার 96.29%। বইয়ে দেওয়া আছে, ভুল দেওয়া আছে। থেরেজার এই ম্যাথটা কিন্তু আমরা 33.4 ম্যাথটা, এটা অ্যান্সারটা ভুল দেওয়া আছে, অ্যান্সারটা হবে 96.29%। আচ্ছা, এরপরে এফিসিয়েন্সি বলতেছে কি? ম্যাক্সিমাম সময়, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি যখন অকার করছে, সেই ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা কত। তো তোমাকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অকার করছে 3/4 ইয়াতে, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অকার করছে হচ্ছে আমার, কি বলে এটা নাম, 3/4 লোডে। তাহলে 120 এর 3/4 90, 3/4 90। কোর লস তো তাই থাকবে। কপার লসটা যেহেতু ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে কপার লস কোর লসের সমান, সো কোর লসের সমান বসাই দিছি, সেখানে আসছে 96.57%। এটাই হচ্ছে হাইয়েস্ট এফিসিয়েন্সি, 96.57। আসলে তাই কেন? তাই কিন্তু দেখো, ফুল লোডে 95, হাফ লোডে 96.29, আর 3/4 লোডেই হচ্ছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 96.57% আসছে। ওকে।